আমরা গণতন্ত্রের পথে যাওয়ার কথা। ফ্যাসিবাদ যেই 16 বছর ধরে বাংলাদেশকে ধ্বংস করে গিয়েছে, সেই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে নতুন করে তৈরি করা, বিনির্মাণ করার লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। আমরা খুবই স্পষ্টভাবে বলেছি, এই যে নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াই, এই লড়াই কোনো দলের পক্ষে, কোনো সরকারের পক্ষে এককভাবে করা সম্ভব নয়। এই লড়াই, এই বিনির্মাণ, এই নতুন বাংলাদেশ তখনই সম্ভব যদি বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিসমূহ ঐক্যবদ্ধ থাকে। আমাদের নানা মত দ্বিমতের মধ্যেও আমরা এই যে ইফতার মাহফিল এবং বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন মত একত্রে হতে পারছি, এটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটা বড় পরিবর্তন, যেটা বিগত সময়ে আমরা কখনোই দেখি নাই। আমরা আশা করব যে সরকার দলে যারা আছে আমরা অবশ্যই তার সমালোচনা করব। সরকারে যারা থাকে তাদের দায়িত্ব বেশি, তাদের সমালোচনা মুখ বুজে সহ্য করতে হয় এবং নিজেদেরকে পরিবর্তন করতে হয়, সংশোধন করতে হয়। গণতন্ত্র কখনোই সম্ভব না যদি শক্তিশালী বিরোধী দল, বিরোধী মত না থাকে। বিগত 16 বছরে বিরোধী মত, বিরোধী দল বলে কোনো কিছু বাংলাদেশে ছিল না। দমন পীড়নের মাধ্যমে বিরোধী মতকে নিষ্পেষিত করা হয়েছে, নিঃশেষ করে দেওয়া হয়েছে। এই রাজশাহী অঞ্চলে যারা বিএনপি করেন, যারা জামাত করেন, তারা নিজেদের জীবন দিয়ে সে অভিজ্ঞতা করেছেন কতটা দুঃসহ জীবনের মধ্য দিয়ে আপনাদের ছিল। আমরা আশা করব যে ভবিষ্যতে এই সরকারের আমলে সে ধরনের দমন পীড়ন, বিরোধী মতকে করা হবে না, বরং সমালোচনাকে সাধুবাদ জানানো হবে। আমরা খুবই সংক্ষেপে দুই একটি কথা বলতে চাই। শরীফ ওসমান হাদী হত্যার খুনের বিচার এই বাংলার মাটিতে হতেই হবে। আমরা যখন ইলেকশনে মানুষের কাছে গিয়েছি, সারা বাংলাদেশের মানুষ আমাদের কাছে এটাই বলেছে, ওসমান হাদী হত্যার বিচার যেন ভাইয়া এই মাটিতে হয়।